হ্যালো এভরিওয়ান, আবার একটা মিনি ব্লগ নিয়ে এসে গেছি। অনেকদিন পরে আমরা বন্ধুরা মিলে প্ল্যান করেছিলাম যে বকখালি ঘুরতে যাব, কারণ এটা আমাদের বাড়ি থেকে কাছাকাছিও হয় আর একদিনের মধ্যে ফিরেও আসা যায়। তো সেই প্ল্যান মতো সকাল 5:30টায় আমি বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিলাম। ফার্স্টে গড়িয়া স্টেশনে, কারণ গড়িয়াতে আমার বাড়ি, তারপর সোনারপুরে নেমেছিলাম, কারণ সোনারপুর থেকে আমার দুটো বন্ধুর আসার কথা ছিল। এত সকালেও স্টেশনে যে এরকম গিজগিজে লোক হয়, সত্যিই আমার এটা জানা ছিল না। তারপর আর কি, বন্ধুরা একসাথে থাকলে যা হয় বকবক আর বকবক। আর আমি এত কথা বলি, আমি শিওর ট্রেনে ওই দিন যে অন্যান্য প্যাসেঞ্জাররা ছিল তাদেরও আমার জন্য খুব প্রবলেম হচ্ছিল। এই করতে করতে যখন আমরা নামখানা স্টেশনে এসে পৌঁছালাম তখন প্রায় বেলা 11টা বাজে। সেদিন যে এত গরম পড়বে আমরা কেউই ভাবতে পারিনি। তাও বন্ধুরা একসাথে ছিলাম বলেই গরমকে পুরোপুরি ইগনোর করে সমুদ্রের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এটা এটা আমার করার কোনো দরকারই ছিল না, প্লিজ এই ক্লিপটাকে সবাই ইগনোর করে যাও। ফাইনালি ওই যে দূরে সমুদ্রের জল দেখা যাচ্ছে। আর এই জায়গাটা কিন্তু বেশ ফাঁকা ফাঁকাও ছিল। আমরা নেমেই আসলে কিছু টিফিন করে নিয়েছিলাম, এই সি বিচে পৌঁছাতে পৌঁছাতে 1টা 1:30টা বেজে গেছিল। कितना पानी है देखो, कितना पीना है पी लो जाओ, ठीक है। ऐसा मत कर, सुधर जा। তারপর জলে নেমে ঘন্টা দুয়েক লাফালাফি, স্নান করা, মজা করা। সমুদ্র গেলে যা হয় আর কি। একটা টাইমে তো ভুলেই গিয়েছিলাম বাড়ি ফেরার কথা। দুপুর 3টে 3:30 তো বেজেই গেছিল। কেউ একজন আমাদের মধ্যে মনে করালো টাইমটা। তারপর আর কি বাড়ির দিকে ফেরার পালা শুরু হয়ে গেল। এখন তো আমাদের পড়াশোনা শেষ, সবাই আমরা নিজের নিজের কাজে ব্যস্ত হয়ে গেছি। তার মধ্যেও একটা দিন যে সবাই এত আনন্দ করলাম সেটা সহজে ভোলার নয়।